গোটা পৃথিবীর ভিতরে সবচাইতে ঘন বসতি দেশের নাম কি? আরো জোরে কম। আপনার ভূগোল বলেন নাই? আয়তন অনুযায়ী সবচাইতে বেশি মানুষ বসবাস করে সে দেশের নাম হলো বাংলাদেশ। এরপরেও 12 লক্ষ রোহিঙ্গা মুসলমানকে জায়গা দিয়েছে কোন দেশ? এত ঘন বসতি হওয়ার পরে জায়গা দেওয়ার অভ্যাস আমাদের আছে না নাই? তো রোহিঙ্গা মুসলমানকে যদি জায়গা দিবার পারি, যারা দাঁড়িয়ে আসলো তো আমাদেরই ভাই, ওদেরকে জায়গা দেওয়ার জন্য একটু জমে বসা দরকার আছে না নাই? রাসূলের মহব্বত আমাদের সকলের অন্তরে আছে না নাই? কম না বেশি? মাশাআল্লাহ। যত মাহফিলে প্রশ্ন করা হয় কম না বেশি, আজ পর্যন্ত কম কেউ করেনি। সবাই একই কথা বলে বেশি। তো বেশি মহব্বত যদি থাকে, নবীর নাম যখন শুনবো অথবা উচ্চারণ করব, জবান খুলে বলবো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ৭৫তম অধিবেশন। এর মানে বোঝা গেল এই মাদ্রাসা নতুন না পুরাতন? কত পুরাতন! ৭৫তম অধিবেশন। পাটুলিপাড়া হিফজুল কোরআন কওমি মাদ্রাসা কমিটি কর্তৃক আয়োজিত আজকের এই ইসলামী জলসায় আল্লাহ তাআলা জনাকে সম্মানিত সভাপতির আসনে কবুল করেছেন জনাব মোহাম্মদ শহীদ জামান তরুণ। আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতিকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিত প্রধান অতিথি জনাব আলহাজ মোহাম্মদ মকবুল হোসেন, সম্মানিত এমপি সাহেব, কোনো মাহফিল আসতে না পারলেও প্রধান অতিথি হিসাবে তার নাম থাকে। কি কম থাকে কি থাকে না? আপনাদের চাটমোহর, ফরিদপুর, ভাঙ্গুরা এই 3 থানা মিলে নাকি? উনি এমপি। এই 3 থানায় অনেক মাহফিল আমি করলাম এবছর। মাশাআল্লাহ, অনেকে একটা মাহফিলও পাইনি। উনি বিজ্ঞাপনে প্রধান অতিথি থাকে। বর্তমানে উনি নাকি রাশিয়ায় আছেন। আমরা তার জন্য দোয়া করি, আল্লাহ পাক তাকে দিন ইসলামের জন্য কবুল করুন। সকলে বলে আমিন। যেখানেই থাক আল্লাহ যেন তাকে সুস্থ রাখে, জোরে করে আমিন। আজকের এই মাহফিলের সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ সকলকেই অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিত ওলামায়ে কেরাম, এত বছরের মাদ্রাসা, অবশ্যই প্রাক্তন কিছু ছাত্র আছে না, যিনারা একজন যোগ্যতম আলেমে দ্বীন আপনাদের মাঝে মাঝে বসে আছেন অথবা মাদ্রাসার ঘরের মধ্যে অবস্থান করতেছেন, মঞ্চ বিশিষ্ট আছেন এবং মাগরিবের নামাজের পর থেকে এত রাত পর্যন্ত কোরআন হাদিসের আলোকে যিনারা আলোচনা করলেন এবং আমার পরেও যিনারা আলোচনা করবেন, আলেম ওলামা সহ আজকের এই মাহফিলের বক্তাগণকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। এই মুহূর্তে আমার সামনে যারা বসে আছেন, যিনাদেরকে আল্লাহ পছন্দ করে এই জান্নাতের বাগানে কবুল করেছেন, সুবহানাল্লাহ বলেন। আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিত মা বোনেরা, যিনারা পর্দার অন্তরালে বসে কোরআন হাদিসের আলোচনা শুনতেছেন, তাদেরকেও শ্রদ্ধা জ্ঞাপন করে এই মুহূর্তে জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যে আল্লাহ শারীরিক সুস্থতা দান করে মানসিক প্রশান্তি লাভ করার জন্য আজকের এই কোরআন কারিমের মাহফিলে কবুল করলেন, আমরা সে আল্লাহর উপরে খুশি না বেজার? তাহলে জবান করে সমস্বরে সকলে বলবো রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আমরা আল্লাহর প্রশংসা করব,
এ কারণেই যে আমরা একটা আল্লাহ পেয়েছি, বলেন সুবহানাল্লাহ। কেমন আল্লাহ পেয়েছেন? আমাদের আল্লাহর কোনো শরীক নাই। আমাদের আল্লাহর মতো আল্লাহ কেউ পায় না। কেউ পেয়েছে ভগবান, কেউ পেয়েছে ঈশ্বর, কেউ পেয়েছে গড। আমরা পেয়েছি কি? আল্লাহ। যে আল্লাহর পরিচিতি ছোট্ট একটা সূরার ভিতরে আছে। একবার পড়লে 10 পারা কোরআন পড়ার সওয়াব পাওয়া যায়। আপনার বলেন তো সূরাটার নাম কি? ইখলাস। কোরআন শরীফে যতগুলো সূরা আছে প্রত্যেক সূরার ভিতরেই সূরার নাম রয়েছে, আছে না নাই? কুল আউযু বিরাব্বিন নাস সূরার নাম কি? কুল আউযু বিরাব্বিল ফালাক সূরার নাম কি? তাব্বাত ইয়াদা আবি লাহাব সূরার নাম কি? কুল ইয়া আইয়ুহাল কাফিরুন সূরার নাম কি? ইজা জা নাসরুল্লাহ সূরার নাম কি? নাসর। কিন্তু দেখেন সূরা ইখলাস পড়েন, সূরার নাম পাবেন না। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই সূরাটার নাম হওয়া লাগতো সূরা আহাদ, ঠিক কিনা বলেন? কিন্তু সূরা আহাদ না হয়ে সূরা ইখলাস কেন হলো আপনারা জানেন? না জানলে বলবেন জানি না। এই যে আমার ভাই বুঝাই দিচ্ছিল যে আল্লাহ তাআলা নিজস্ব সুরতে আদমকে তৈরি করে নাই, বরং আদমের সুরতে আদমকে তৈরি করেছে। আপনারা হইচই করলেন। আমাদের বাংলাদেশে ভ্রান্ত আকীদার কিছু মানুষ আছে না নাই? যেরকম আছে না নাই? হ্যাঁ। তো যাই হোক, আমরা ফিতনা বাজানোর জন্যে কোরআনের মাহফিলে আসি নাই, বরং ফিতনা মুক্ত একটা সুন্দর আলোচনা চাই। জোরে কোন কথা ঠিক কি না? তাহলে আমরা এমন একটা আল্লাহ পেয়েছি যে আল্লাহর সমকক্ষকে, সমস্ত ক্ষমতার মালিককে। আমাদের ভাগ্য কত ভালো যে এমন একটা আল্লাহ আমরা পেয়েছি, বলেন সুবহানাল্লাহ। আমরা কেমন নবী পেয়েছি? খালি ভালো? কেমন ভালো? ভালোর ভালো। মনের ঘরে তালা দিয়া চাবি নিয়া আছেন সাই, আমি অধম সাধ্য কি তার হুকুম ছাড়া বাইরে যাই, হুকুম ছাড়া বাইরে যাই। এরকম গান শুনছেন? আমার দুই কান্দে দুই মোহরি লেখিতেছেন ডায়েরি, দুই কান্দে দুই মোহরি লেখিতেছেন ডায়েরি, দড়ি দেখে রায় দিবে, টাকা পয়সার নাই কারবার। সবাই বলেন আছেন আমার মুক্তার, আছেন আমার বারিস্টার, সেই বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার। আমি পাপী, তিনি জামিনদার। এই জামিনদার কে? আল্লাহ। আল্লাহ জামিনদার। আল্লাহ হচ্ছেন হাকিম, আমরা হলাম আসামি, আর আমাদের নবী হলেন জামিনদার। যেরকম সুবহানাল্লাহ। নিদানে আখেরাতে তরাইতে পড়ছে রাতে, কান্ডারি হইয়া নবী পার করিবেন সেই তরণী। নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম ভাবে যেজন সেই তো দোজাহানের ধনী। এমন একটা নবী পেয়েছি যে নবীকে লক্ষ্য করে আল্লাহ বলেছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ভাগ্যগুণ, এমন একটা নবী আমরা পেয়েছি, বলেন সুবহানাল্লাহ। এমন একটা কিতাবের ওয়াজ আমরা শুনতে এসেছি যেই কিতাবের মধ্যে কোনো সন্দেহ ধোঁকা নাই। তাহলে আল্লাহ হিসাবে আমাদের আল্লাহ কয় নম্বর? জোরে বলেন। নবী হিসাবে আমাদের নবী কয় নম্বর? আবার কিতাব হিসাবে আমাদের কোরআন কয় নম্বর? মাশাআল্লাহ। আমরা সবগুলো কয় নম্বর পাইছি, কিন্তু আমরা হচ্ছি কয় নম্বর? আমাদের কোনো নাম্বার নাই নাকি? আমরাও তো শ্রেষ্ঠ। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। কুনতুম খায়রা উম্মাত, আমাদেরকে আল্লাহ শ্রেষ্ঠত্ব দান করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ।
আমাদের দায়িত্ব কি? আমাদের দায়িত্ব হলো সৎ কাজে আদেশ করতে হবে, অসৎ কাজে বাধা দেওয়া লাগবে। যদি আমরা শ্রেষ্ঠ উম্মত হতে চাই, আমাদের আমল খুব বেশি না, মাত্র 2টা আমল। ধরে কোন কয়টা? একটা হলো সৎ কাজে কি করতে হবে? আদেশ। জোরে কোন কি? আর অসৎ কাজে নিষেধ, না বাধা। নিষেধ বাধা একই জিনিস। বর্তমানে আমরা সৎ কাজে কি আদেশ করতে পারি? অসৎ কাজে কি আমরা বাধা দিতে পারি? তাহলে আমরা শ্রেষ্ঠ উম্মত কেমনি হলাম? আমাদেরকে সৎ কাজে আদেশ করার মতন যোগ্যতা অর্জন করার দরকার আছে না নাই? আমাদেরকে অসৎ কাজে বাধা দেওয়ার যোগ্যতা অর্জন করার দরকার আছে না নাই? এজন্যই পবিত্র কোরআনে কারিম থেকে 29 পারার প্রথমে যে সূরাটা আছে, নাম হলো সূরা মুলক। জোরে বলেন, নাম কি? আমরা যারা হজ করেছি তারা কাবা ঘরের ধারে গিয়ে একটা তালবিয়া পড়েছি। এখানে হাজী সাহেব যারা আছেন, পড়েননি? লব্বাইক পড়েন? লব্বাইক পড়েন না কেন? লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারিকা লাকা লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক। লাকা ওয়াল মুলক শব্দের অর্থ কি? লা শারিকা লাকা। গোটা পৃথিবীর রাজত্ব কর্তৃত্বর ভিতরে অন্য কাউকে শরীক করা যাবে না, কেবলমাত্র আল্লাহ। জোরে বলেন ঠিক কি না? আমরা রাজনীতি করব কার? সমাজনীতি, অর্থনীতি, আর জোরে কয় না? হ্যাঁ, সত্যিকার অর্থে যদি আমরা মুসলমান হই, এ কথার হাঁ হো কওয়া লাগবে। আর যদি মুনাফিক হয়, মুখ বন্ধ করে থাকবেন। কারণ আল্লাহ কোরআনে বলেছেন, অমিনান নাসি মাইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন। অনেক লোক বলবে আমরা ঈমান এনেছি আল্লাহর প্রতি, আখিরাতের প্রতি বিশ্বাস করি। আল্লাহ বলেছে তারা মুমিন নয়, তারা কি? মুনাফিক। জোরে বলেন, তারা কি? হক কথা বলার সময় যারা জবান খোলে না, এরা হলো বোবা শয়তান। জোরে কান কি? শয়তান। আজকে আমাদের গোটা বাংলাদেশ অন্যায় ভরে যাওয়ার পিছনে একটাই কারণ হলো আমরা জবানকে বন্ধ করেছি। জোরে কান কথা ঠিক? নিজের ঘরের মধ্যে ভারতের চ্যানেল চলে, হ্যাঁ, স্টার জলসা, জি বাংলা চলে, যে চ্যানেলের মধ্যে হিন্দুদের পূজার বাদ্য লোকেরা বাজে, এরপরও স্বামী বইয়ের ভয়ে কথা কয় না। জোরে কান কথা ঠিক? যদি হক কথা বলি যে মুসলমানের ঘরে কোরআন তেলাওয়াত হবে, মুসলমানের ঘরে নামাজ হবে, মুসলমানের ঘরে আল্লাহর জিকির হবে, সেখানে হিন্দুদের কোনো পূজার বাদ্য বাজবে। যদি বাদ্য বাজাবার না চাই, তাহলে বউকে বলতে হবে স্টার জলসা জি বাংলা দেখো না। আমরা বলবার পারি? জবান বন্ধ করছি, যা হয়ে যাক নাকি? যা হয়ে যাক। আল্লাহ বলেছেন, কু আনফুসাকুম আহলিকুম নারা। জাহান্নামের আগুন থেকে বাঁচতে গেলে একলা বাঁচলে হবে না, আহাল পরিবার নিয়ে বাঁচা লাগবে। হুকুম কার? তাহলে শ্রেষ্ঠ উম্মত হতে গেলে সৎ কাজে আদেশ করতে হবে, অসৎ কাজে আমাদের বাধা দেওয়ার দরকার আছে না নাই? এইটাকে বোঝানোর জন্যই যে সূরাটা আপনাদের সামনে আলোচনা করব, মাত্র 2 আয়াত। জোরে কোন কয় আয়াত? সূরাটার নাম কি? মুলক। জোরে বলেন, নাম কি? মুলক মানে কি? রাজ্য, রাজত্ব। জোরে কোন? রাজ্য, রাজত্ব। অনেকেই বলে ইসলামে নাকি রাজনীতি নাই। অনেকে এরকম বলে কি বলে না? ইসলামে কোনো রাজনীতি নেই। ইসলাম হলো একটা ধর্ম। বক্তারা ধর্মের কথা বাদ দিয়ে রাজনীতির কথা কেন বলে? এই কথা অনেকে কিন্তু বলে কি বলে না? আপনারা বলেন তো, ইসলামে যদি রাজনীতি না থাকে, তো কোরআনের মধ্যে রাজ্য, রাজত্ব নামের সূরা থাকলো কেন? এমনি। আর সেই সূরা থেকে আমি আপনাদের সামনে আলোচনা করব, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। বহুত পবিত্র আল্লাহ, এমন একটা আল্লাহ পেয়েছি, বলেন সুবহানাল্লাহ। গোটা পৃথিবীর রাজত্ব, কর্তৃত্ব, মালিকানা কার হাতে?
সমস্ত ক্ষমতার মালিককে। আজকে আমাদের বাংলাদেশে কি কয়? সমস্ত ক্ষমতার উৎসকে জনগণ। সরকার যদি বলে সমস্ত ক্ষমতার উৎস জনগণ, আমি বলবো ক্ষমতার উৎস জনগণ নয়, বর্তমান বাংলাদেশে ক্ষমতার উৎস হলো প্রশাসন। জোরে কথা ঠিক কি? আপনারা বলেন তো, জনগণের ভোট লাগে, প্রশাসন কাম করে দেয়। 30 তারিখের ভোট 29 তারিখে হয়ে যায়। জোরে কথা ঠিক কি? আমি বলবো ক্ষমতার উৎস জনগণ নয়, প্রশাসন নয়, ক্ষমতার উৎস হলো আমার আল্লাহ। ঠিক কিনা? এটা কে বলেছে? কোরআন। এখন আসেন, সেই কোরআনের প্রতি আমাদের বিশ্বাস আছে? আছে। আল্লাহ বলতেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর। ভাই বলা আছে এখানে, চঞ্চন করে কেন ভাই? চঞ্চন করলে জনগণ বুঝতে পারবে না। সাউন্ডটা ক্লিয়ার করেন যেন সকলে বুঝতে পারে। পিছনে যারা আছেন আমার কথা কি শুনতে পাচ্ছেন? পাচ্ছেন না তো শুনবার যদি না পাই এমনি এমনি বসে থাকবে? হ্যাঁ, এই পিছনে যারা বসে আছেন আমার কথা শুনতে পাচ্ছেন না? আমি বলতেছি শুনতে পাচ্ছেন না, তো না না কেমনি কইলেন? তার মানে শুনবার পাচ্ছেন ঠিকই, বুঝবার পারতেছেন না নাকি? হ্যাঁ, এরকম হতে পারে। আপনার কোনো সাহায্যকারী নাই? ওখানে একজনকে পাঠিয়ে দেন, দেখেন তো ওখানে গিয়ে একটু দেখেন সমস্যাটা কোন জায়গায়। বহু বছর ওনার একটু আমার কথা শুনতে চায়। আমার কথা না, কথা বলবো আল্লাহ রাসূলের। জোরে কোন ঠিক কিনা? হ্যাঁ, একটু শুনবেন, মনোযোগ দিয়ে আপনাদের শোনা লাগবে। যে দুইটা আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি এর উপরে আলোচনা হবে। এখানে আল্লাহ বলতেছেন যে মৃত্যু আর হায়াত, মৃত্যু আর হায়াত সৃষ্টি করেছেন কে? আরো জোরে, জোরসে বলো। জোর হলো না, আরো জোরে। আপনারা যারা আল্লাহ আল্লাহ বললেন আর যারা বললেন না, এখানে দুই দল আছে না নাই? অনেক লোক মাসরে ড্রাইভে বসে আছে, আল্লাহ কবর চায় না। আল্লাহ নবী বলেছেন, কোন ব্যক্তি সারা জীবন যদি পাপ করে আর মরার সময় আল্লাহ আল্লাহ উচ্চারণ করে যদি মারা যায়, শুধু আল্লাহ আল্লাহ উচ্চারণ করে মরে যাওয়ার কারণে আল্লাহ তার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেয়। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে সারা জীবন পাপ করে মরার সময় আল্লাহ আল্লাহ কেমন নিতে হয়? আল্লাহ নবী বললেন, এত সহজ নয়। জীবিত অবস্থা আল্লাহর সঙ্গে সম্পর্ক যারা করবে না, মরার সময় তাদের মুখে আল্লাহ উচ্চারণ আসবে না। তাহলে আল্লাহ আল্লাহ কখন করবেন? মরার পরে করবেন না এখন থেকে সম্পর্ক করবেন? এই জন্য আল্লাহ আল্লাহ বলার দরকার আছে না নাই? এখানে আল্লাহ বলতেছেন, খালাকাল মাউতা ওয়াল হায়াতা, মৃত্যু আর হায়াতকে সৃষ্টি করেছেন কে? কি কারণে? লিয়াবলুয়াকুম, তোমাদেরকে পরীক্ষা করার জন্য। আইয়ুকুম আহসানু আমালা, সুন্দর আমলের পরীক্ষা। জোরে কোন কিসের? সুন্দর আমল বোঝেন? আজকে বাংলাদেশে আমরা সকলে সুন্দর আমল করে, সুন্দর মানুষ হবার চাই। সুন্দর আমল করতে গেলে সুন্দর একটা পরিবেশ লাগবে। সুন্দর একটা পরিবেশ যদি বানাবার চান, সুন্দর একটা সমাজ লাগবে। সুন্দর একটা সমাজ যদি তৈরি করতে চান, সুন্দর একটা রাষ্ট্র লাগবে। সুন্দর একটা রাষ্ট্র যদি আপনি বানাবার চান, তাহলে মানুষের তৈরি করা আইন দেওয়া হবে না, আল্লাহর কোরআনের আইন লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? আপনারা কি মনে করছেন এ কোরআন খালি ধর্মের কিতাব না আইনেরও কিতাব? কোরআনের ভিতরে আইন আছে না নাই? জোরে কোন। ওই হরমটা একটা কথাও বলে বোঝা যায় না।
আমি বললাম আর হেল্পার নেই, একলাই নাকি নিজে যাচ্ছে আবার, দেখছেন এই মাইকলার হেল্পার নেই, এত বড় মাহফিল একলা চলায়। তো হেল্পার একটা ওখানে গিয়ে দেখা লাগবে যে ডিস্টার্ব কি হচ্ছে। ওই হরেন কথা যদি বোঝা না তাই এত রাত্রে মানুষ কি চেহারা দেখে বসে থাকবে? না আলোচনা শুরুতে হইচই করলে আলোচনা হবে? ভূমিকাটা দেওয়ার পরে আমি আপনাদের সামনে আলোচনা শুরু করলাম। আপনারা হইচই না করে ধৈর্য ধরেন। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ধৈর্যশীলদের সঙ্গে কে আছে? আরো জোরে আপনারা একটু ধৈর্য ধরেন, আল্লাহ পাক দেখবেন ইনশাআল্লাহ একটা সুন্দর ব্যবস্থা করে দিবে। দিবে কি দিবে না? হ্যাঁ দিবে। একটু ধৈর্য ধরেন ভাইজান। আপনারা তো শুনতে পাচ্ছেন না? আপনারা ওদের তালে তাল মিলেন। হ্যাঁ, সবাই এক হলে হবে না। তো কি বলতেছিলাম? হ্যাঁ, সুন্দর একটা পরিবেশ, সুন্দর আমল আমরা করতে চাই কি চাই না? কিন্তু সুন্দর আমল করতে গেলে সুন্দর কি লাগবে? পরিবেশ। সুন্দর পরিবেশ যদি তৈরি করতে চাই, সুন্দর একটা সমাজ লাগবে। সুন্দর একটা সমাজ যদি বানাবার চাই, সুন্দর একটা রাষ্ট্র লাগবে। সুন্দর একটা রাষ্ট্র যদি গঠন করতে চাই, তাহলে সুন্দর আইনের দরকার আছে না নাই? সেই সুন্দর আইনের নাম কি? আরো জোরে। আমি সেই কোরআনের সূরা মুলক, একটু মনোযোগ দিয়ে শুনবেন। পৃথিবীর সবচাইতে একসময় একটা খারাপ মানুষ ছিল, নাম হলো তার উমর। জোরে কোন নাম কি? খুব খারাপ মানুষ ছিল। এমনকি নাঙ্গা তরবার নিয়ে আল্লাহর নবীকে হত্যা করার জন্য রওনা দিছিল। জোরে কোন কথা ঠিক কি না? আপনারা জানেন সে হযরত উমর এত ভালো কেন হলো? হযরত উমর ফারুক এত ভালো হওয়ার পিছনে একটাই কারণ, তার নাম হলো পবিত্র কোরআন। এই কোরআনের পরশে একটা খারাপ মানুষ হযরত উমরকে আল্লাহ এত ভালো মানুষ বানালো যে উমরের মতের সাথে মত মিলে আল্লাহ কোরআন কারিমে 23টা আয়াত নাজিল করলো। সুবহানাল্লাহ। সেই হযরত উমরকে আমার আল্লাহ তাআলা এক সময় এই কোরআনের ওসিলায় অর্ধ পৃথিবীর খলিফা বানায়া দিল। অর্ধ পৃথিবীর রাষ্ট্র নয় হযরত উমর। মসজিদের মেম্বরে বসে আছেন, খুব খেয়াল করবেন। মসজিদের কি মেম্বরে বসে নিজের গালে নিজেই চড়ায়, ডান হাতে ডান গালে, বাম হাতে বাম গালে। এমন সময় হযরত ওসমান গনি এসে বলতেছে, ইয়া রাসূল, ইয়া আমিরাল মুমিনিন, আপনি কি পাগল হয়ে গেছেন? নিজের গালে নিজে চড় মারেন কেন? ওমর ফারুক বলে, ওসমান, অর্ধ পৃথিবীর খলিফা হওয়ার পরে অতীতের কথা বারবার আমার মনে হচ্ছে। কিসের কথা? মানুষ যদি অতীত ভুলে যায় সে মানুষ কিন্তু ফেরাউন হয়। সে মানুষ কি হয়? ফেরাউন অতীতে কি ছিল? ফেরাউনের নাম কিন্তু ফেরাউন না, নাম হলো কাবুস। এক সময় তরমুজের বাড়ি পাহারা দিত। তরমুজ খান না আপনারা? এই তরমুজের বাড়ি পাহারা দিত, একদিকে পাহারা দেয়, একদিকে শিয়াল খায়। সেই ফেরাউন এক সময় গোরস্থানের দারোয়ান হলো। সেই ফেরাউনকে এক সময় আল্লাহ তাআলা মিশরের প্রেসিডেন্ট বানাই দিল। মিশরের প্রেসিডেন্টের চেয়ার পায়া ফেরাউন কয়, কি হনুরে। ফেরাউন অতীতকে ভুলে গিয়ে এক সময় ফেরাউন বলল, আনা রব্বুকুমুল আলা, আমি হলাম সবচাইতে বড় আল্লাহ। আসলে ফেরাউনকে অতীতের কথা মনে করছে? অতীতের কথা যদি মানুষ মনে করে আর ভবিষ্যতের যদি চিন্তা করে, ওই মানুষের দ্বারা কোনোদিন খারাপ কাজ হতে পারে। হ্যাঁ, আমরা আজকে বর্তমানে বাংলাদেশে যারা ক্ষমতায় আছে তাদের সবসময় অতীতের কথা মনে করার দরকার আছে না নাই? ভবিষ্যতের চিন্তা করার দরকার আছে না নাই? আমরা যারা এখানে বসে আছি আমাদেরও ভবিষ্যৎ আছে না নাই? আমাদের ভবিষ্যৎ কি? এই আমাদের ভবিষ্যৎ কি? দেখছেন আস্তে আস্তে ব্যারাম বাড়তেছে। আমাদের ভবিষ্যৎ হলো মৃত্যু। জোরে বলেন, আমাদের ভবিষ্যৎ কি? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা। আগে আল্লাহ মৃত্যুর কথা বললেন, তারপরে হায়াতের কথা বললেন।
সে হযরত ওমর বললেন, ওসমান, অতীতে আমি খালার বাড়িতে রাখালি করতাম, অতীতে আমি খালার বাড়িতে রাখালি করতাম। জোরে কোন কি করতাম? ছাগল চড়াইতাম। সন্ধ্যার সময় ছাগলগুলো যখন ফেরত আনতাম, আমার খালা আমার কান ধরে বলতো, ওমর, কয়টা ছাগল নিয়ে গেলে, কয়টা ফেরত আনলে? আমি ছাগল গুনে দেখি 2-3টা ছাগল কম পড়েছে। আমি আবার দৌড় দিতাম, ওই ছাগলগুলো খুঁজে খুঁজে যখন খালার বাড়িতে জমা দিতাম, খালা আমার মাথার চুল ধরে বলতো, ওমর, যেই ভুল আজকে করেছো, এই ভুল যদি আগামীকাল করো, তোমার রাখালির চাকরি ক্যান্সেল করে দেব। আমি খালার পা ধরে বললাম, খালা, আমার রাখালির চাকরি ক্যান্সেল করে দিলে আমি থাকবো কোথায়, খাবো কি? যে উমর একদিন রাখালির চাকরি রক্ষা করার জন্য খালার পা ধরে কেঁদেছে, আজকে সেই উমরকে আল্লাহ অর্ধ পৃথিবীর খলিফা বানাইছে। এটা উমরের যোগ্যতায় নয়, এটা হলো আল্লাহর কোরআনের ওসিলা। এখন আপনাদের কাছে জানতে চাই, এ কোরআনের পাওয়ার আছে না না? আমাদের বাংলাদেশে কি পাওয়ার? আমাদের বাংলাদেশে যারা মিথ্যা শিক্ষা দেয়, একদম বাগডম ঘোড়াডম সাজে, ঢাক ঢোলক ঝাঁঝর বাজে, এই মিথ্যা শিক্ষা দেয়, মাস গেলে 35,000 টাকা বেতন পায়। ধরে কোন কথা ঠিক কি না? আর যারা কোরআনের মাদ্রাসায় জালিকাল কিতাবুল লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন, এই সত্য শিক্ষা দেয়, মাস গেলে সরকার কত করে দেয়? আপনারা কি মনে করেন, সরকার কি খালি ওদের সরকার না সবার সরকার? আজকে বাংলাদেশে হাফেজি মাদ্রাসায় যারা চাকরি করে, তাদের সরকার কি আলাদা নাকি? তাদের বাজার কি আলাদা? তাদের জিনিসপত্রের দাম কি আলাদা? একই বাজারে সবাই কেনাকাটা করে। এই মাস গেলে পায় 6,000, ওই পায় 35,000। না হুজুর দেখে দাম কম নেয়? একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এখন শোনা যায়, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত ওমর অর্ধ পৃথিবীর খলিফা হইয়া আল্লাহর কোরআন শরীফটা দেখতে কেমন, একটু মনোযোগ দিয়ে শুনবেন। অর্ধ পৃথিবীর খলিফা হইয়া হযরত ওমর আল্লাহর কোরআনটা দেখতে কেমন। আজকে আপনারা কোরআন দেখতে আইছেন না শুনবার আইছেন? এই যখন শুনতে আইছেন না দেখতে আইছেন? সারা জীবন যদি কোরআন শোনেন, হেদায়েত হবে না। কারণ আবু জেহেল কোরআন শোনার কয় নম্বর ছিল? 1 নম্বর। নবী যখন কোরআন পড়ত, আবু জেহেল চোরের মতন চুপি চুপি কোরআন পড়া শুনত। আল্লাহ বলেছেন, সামিনা ওয়া তাআনা, শুনতে হবে, আমল করার নিয়তে। আজকে আমি দেখলাম আপনাদের এই এলাকায় অনেকগুলো মাহফিল হচ্ছে। পাটনা জেলায় ওয়াজ কম হয় না বেশি হয়? জোরে কম, বেশি না কম? এত ওয়াজ হওয়ার পরেও মানুষ ভালো হচ্ছে? মানে যা আসলো তাই। একটু মনোযোগ দিয়ে শুনবেন। হযরত ওমর অর্ধ পৃথিবীর খলিফা হইয়া আল্লাহর কোরআন শরীফটা দেখতে কেমন, এটা দেখার জন্য ছদ্মবেশে মদিনার অলি গলি ঘুরতেছেন আল্লাহর কোরআন দেখার জন্য। সুবহানাল্লাহ। কোরআন দেখার জন্য আমরা, কোরআন শোনার জন্য আমরা কোথায় যাই? মাদ্রাসায় যাই। কোরআন শোনার জন্য কোরআনের মাহফিলে আসি, বক্তা কোরআনের কেউ ওয়াজ করে আমরা শুনি। কোরআন শুনতে গেলে মসজিদে গিয়ে নামাজ পড়বেন, অন্তত মাগরিব এশা ফজরের নামাজে ইমাম জোরে কোরআন তেলাওয়াত করবে, আপনি কান ফেলে শুনতে পারবেন। জোরে কান, কথা ঠিক কিনা? কিন্তু কোরআন দেখা, এই কোরআনটা দেখতে কেমন, এইটার জন্য ছদ্মবেশে হযরত ওমর ঘুরতেছে। হঠাৎ হযরত ওমর দেখতে পায় 2 পাহাড়ের মাঝখানে বিস্তীর্ণ মরুভূমি। ওই মরুভূমির ভিতরে একজন রাখাল উট আর দুম্বা চড়ায়। ওমর ফারুক আল্লাহর কোরআন দেখার জন্য রাখালকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম রাখাল ভাই, আমার পেটে বড় ক্ষুধা লাগছে,
আমি উটের এক পেয়ালা দুধ চাই। সঙ্গে সঙ্গে রাখাল মুচকি মুচকি হাসে। ওমর ফারুক বলে, রাখাল হাসো কেন? বলে, হাসার কারণ হলো তুমি আমারে সালাম দিয়েছো, উটের এক পেয়ালা দুধ চাইছো, আমি তোমাকে দিবার পারবো না। ওমর ফারুক বললেন, কেন পারবা না? রাখাল বলতেছে, আগে তোমার পরিচয় দাও, আগে তোমার পরিচয় দাও, পরিচয় না দিলে আমি উটের দুধ দিবার পারবো না। ওমর ফারুক চিন্তায় পড়ে গেলেন, আমি অর্ধ পৃথিবীর খলিফা হইয়া ছদ্মবেশ ধারণ করেছি, এখন যদি আমার পরিচয় দেই তাহলে গুমর তো ফাঁস হয়ে যায়। এমন সময় আল্লাহর কোরআন বলে, ওমর, রাখাল যখন তোমার পরিচয় চাইছে তুমি ভেজাল পরিচয় দিও না, আসল পরিচয় দাও। আসল পরিচয় হলো মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আসল পরিচয় কি? ধরে কার আসল পরিচয় কি? আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আমাদের নাম রেখেছে মুসলমান। তাহলে আমাদের আসল পরিচয় কি? মন্ত্রী, এমপি, বক্তা, মাওলানা, ইমাম, কি? মুসলমান। এখন আমি বলবো আমাদের আসল পরিচয় কি? জবান করে সকলে বলবেন মুসলমান, বলতে পারবেন না? আমাদের আসল পরিচয় কি? আরো জোরে জোরসে বলুন। ওমর ফারুক বলে, রাখাল, আমার আসল পরিচয় হলো আমি একজন মুসলমান। রাখাল মুচকি মুচকি হাসে। ওমর ফারুক বলে, রাখাল হাসো কেন? রাখাল বলতেছে, আসল না নকল? তুমি যে মুসলমান পরিচয় দিলে, এখন বলো তো তুমি আসল না নকল? ওমর ফারুক বলে, মুসলমান। ওমর ফারুক বলে, রাখাল ভাই, মুসলমান তো মুসলমান, এর মধ্যে বড় আসল নকল কি? রাখাল বলতে, পথিক, আসল মুসলমান যারা হবে তারা চাওয়ার ব্যাপারে সতর্ক থাকবে। আসল মুসলমান যারা হবে তারা চাওয়ার ব্যাপারে কি থাকবে? আসল মুসলমান ডাক্তার কাছে চাবে। আমাদের বাংলাদেশে কিন্তু ভেজাল মুসলমান আছে না নাই? কার কাছে চায়? আমার দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে। এরকম আছে না না? আসলে চাইতে হবে কার কাছে? আর এই মাইক আমার চঞ্চল করলে তো হবে না। চঞ্চল করলে আমি কি বলতেছি আমি তো বুঝতেছি না। হ্যাঁ শোনেন, এই যেখানে বলতেছে দয়াল বাবা, আপনি বলেন তো দয়াল বাবা না দয়ার আল্লাহ? তাহলে কি বলা লাগবে? আমার দয়ার আল্লাহর দরবারেতে কেউ ফিরে না খালি হাতে। আল্লাহ আল্লাহ আল্লাহ। কিন্তু ভেজাল যারা তারা কি ঢুকেছে? আল্লাহর জায়গাত কি ঢুকেছে? বাবা। ধরে কেন আল্লাহর জায়গাত কি? আর যেখানে আল্লাহ আল্লাহ বলা লাগবে সেখানে কি কয়? এরকম বাংলাদেশে আছে না না? রাখাল বলে, পথিক, তুমি যে আসল মুসলমান হও, তুমি দুধ চাইলা কার কাছে? সঙ্গে সঙ্গে ওমর ফারুকের চোখ দিয়ে দর দর করে পানি আসতেছে। ওমর ফারুক মনে মনে কয়, আল্লাহ, তোমার কোরআনের সমাজ যখন চালু থাকবে তখন ওমর যদি ভুল করে রাখাল সেই ভুলটা ধরতে পারবে। সুবহানাল্লাহ। আমাদের বাংলাদেশে বক্তা যদি ভুল করে শ্রোতারা ধরবার পারে? কেন পারে না? ভয় পায় না, পারই না। কিন্তু মসজিদের মধ্যে ইমাম যদি ভুল করে সঙ্গে সঙ্গে মুসল্লি ধরবার পারে। ইমাম যদি 4 রাকাত নামাজের 3 রাকাতে বসে, আপনার বলেন তো মুসল্লি বসে থাকে না লোকমা দেয়? কেন লোকমা দেয়? কারণ মসজিদে আল্লাহর আইন চলে। আল্লাহর আইন যেখানে চলবে সেখানে নেতা ভুল করলে লোকমা খাবে। আর যখন মানুষের আইন চলবে সেই জায়গায় যদি নেতা ভুল করে কেউ ভয় লোকমা দেয় না, কারণ দিলে নেতা হয়তো জেলের মধ্যে ঢুকাবে। জোরে কোন কথা ঠিক কি? রাখাল বলে, পথিক, তুমি দুধ চাইছো কার কাছে? ওমর ফারুক চোখের পানি বের করে বলে, ভাই, আমার ভুল হয়ে গেছে।
রাখাল বলতে যে ভুলটা যখন স্বীকার করেছো তাহলে তোমার তওবা করার সুযোগ আছে। শয়তান কিন্তু ভুল স্বীকার করে নাই, কিন্তু আদম নবী ভুল স্বীকার করেছে। জোরে কোন কথা ঠিক কি না? আপনার বলেন তো শয়তান হওয়ার পিছনে কারণ কি? শয়তান কিন্তু ভুল স্বীকার করে নাই। মুসা নবী যখন তুর পর্বতে যাচ্ছেন এমন সময় দেখে শয়তান রাস্তার বাম পাশে বসে কাঁদতেছে। মুসা বলতেছে শয়তান কান্দ কেন? শয়তান বলতেছে গো নবী মুসা, তুমি যখন আল্লাহর কাছে যাচ্ছ আমার কথা একটু আল্লাহকে বলো। কি চমচনি শুরু হলো রে! তুমি যখন আল্লাহর কাছে যাবে আমার কথা একটু আল্লাহকে বলবে। মুসা বলেন শয়তান কি বলবো? শয়তান বলতেছে আমি তওবা করে ভালো হবার চাই, আল্লাহকে আমার তওবা কবুল করবে। মুসা নবী তুর পর্বতে আল্লাহর সঙ্গে গল্প করে যখন ফিরে আসতেছেন আল্লাহ ডাকতে বলে মুসা রে তুমি কি আর কিছুই বলবা না? মুসা বলতেছে আল্লাহ আমার বলা কওয়া শেষ। আল্লাহ কয় মুসা তাহলে শয়তানের কথা কে বলবে? মুসা বলতেছে আল্লাহ আমার মনই নাই। আমার কি নাই? মনই নাই। মুসা বলতেছে আল্লাহ শয়তান তওবা করে ভালো হওয়ার চায়, এর জন্য কি ভালো হওয়ার চান্স আছে? আল্লাহ বলতেছেন অবশ্যই আছে। শয়তানের তওবা হলো আদমের কবরে একটা সেজদা দেবে, তাহলে আমি আল্লাহকে মাফ করে দেব। কার কবরে? আদমের কবরে। তো মুসা নবী আসতেছে, শয়তান বলে খবর কি? বলে আল্লাহ তোমার তওবা কবুল করবে, তুমি খালি আদমের কবরে একটা সেজদা দাও। শয়তান চিল্লায় বলে যে জীবিত অবস্থায় যাকে সেজদা করিনি মরার পরে তার কবরে সেজদা দিয়ে আমি বেঈমান হবার পারবো না। তার মানে শয়তান কি ভুল স্বীকার করছে? ভুল স্বীকার করলে তওবা করার সুযোগ যখন আছে না নাই? রাখাল বলে পথিক ভুলটা যখন স্বীকার করেছো তাহলে তওবা করো। ওমর ফারুক বলে ঠিক আছে তওবা করতেছি। রাখাল বলে তুমি মূর্খ মানুষ, তুমি তওবা কেমনি করবা? বলে আমি তওবা করাই, তুমি আমার সঙ্গে তওবা পড়ো। ওমর ফারুক রাগ করে বলে রাখাল আমার মধ্যে মূর্খামির কি দেখলা? রাখাল বলতেছে চাওয়ার ব্যাপারে যে সতর্ক হবে না সে হলো দুনিয়ার সব চাইতে বড় মূর্খ। মুফতি আব্দুল হান্নান নাম শুনছেন? ওনাকে কিন্তু ফাঁসি দেওয়া হলো। কি দেওয়া হলো? ফাঁসি দেওয়া হলো। তখন উকিল গিয়ে মুফতি আব্দুল হান্নানকে বলতেছে ভাই আপনার বাঁচার একটা বুদ্ধি আছে। বলে কি বুদ্ধি? বলে রাষ্ট্রপতির কাছে একটা দরখাস্ত লেখেন বাঁচার জন্য। রাষ্ট্রপতি যদি আপনার ফাঁসির দণ্ড মওকুফ করে দেয় তাহলে আপনি মুক্তি পাবেন। তো মুফতি আব্দুল হান্নান মূর্খামি করলো। মূর্খামি বোঝেন না? রাষ্ট্রপতির কাছে বাঁচার একটা দরখাস্ত লিখলো, কিন্তু রাষ্ট্রপতি জিএমডি হওয়ার কারণে তার দরখাস্তটা মঞ্জুর করলো না, যার কারণে তার ফাঁসি কার্যকর হলো। মনে করেন রাষ্ট্রপতি যদি তার দরখাস্ত মঞ্জুর করত, আপনার বলেন তো কি হতো? কথা কন কি হতো? ফাঁসির দণ্ড মওকুফ হয়ে যেত। মনে করেন রাষ্ট্রপতি তার দরখাস্ত মঞ্জুর করেছে, এখন উকিল গিয়ে বলতেছে মুফতি আব্দুল হান্নান ভাই আপনার আর কোনো টেনশন নাই, রাষ্ট্রপতি আপনার দরখাস্ত মঞ্জুর করেছে, আপনি এখন জেল থেকে বের হয়ে বাড়ি যান। আব্দুল হান্নান বলে হুররে আমার আর কোনো টেনশন নাই। এই বলে যে বাড়ির দিকে রওনা দিচ্ছে সামনে আজরাইল খাড়া হয়েছে। কে খাড়া হয়েছে? আজরাইল। আজরাইল বলতেছে চলো যাই। মুফতি আব্দুল হান্নান বলতেছে না রাষ্ট্রপতির কাছে দরখাস্ত লিখছি তো, রাষ্ট্রপতি আমার দণ্ড মওকুফ করছে। আজরাইল বলতেছে এই পাগল, যে রাষ্ট্রপতি নিজে মরবে তার কাছে বাঁচার দরখাস্ত যারা লেখে তারা হলো 1 নম্বর মূর্খ। ধরে ধরে কথা ঠিক যাই মরবে তার কাছে কোনো শিক্ষিত মানুষ বাঁচার দরখাস্ত লিখবে। আমাদের বাংলাদেশে এরকম শিক্ষিত মানুষ আছে আবার মূর্খ মানুষ আছে। যেরকম আছে না? রাখাল বলতেছে ফকির চাওয়ার ব্যাপারে যারা সতর্ক থাকে না তারা হলো সবচাইতে বড় মূর্খ। বরং আমি তওবা করাই, তুমি আমার সঙ্গে তওবা পড়ো। এবার রাখাল হযরত ওমরকে তওবা পড়াচ্ছেন। আমার সামনে যারা বসে আছেন তওবা পড়তে আমাদের কোনো আপত্তি? তাহলে সকল আমার সঙ্গে পড়েন আস্তাগফিরুল্লাহ। পড়েন আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবিন ওয়া তুবু ইলাইহি লা হাওলা। পড়েন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ওমর ফারুক তওবা পড়ার পরে বলতেছে ও রাখাল ভাই
আল্লাহর হস্তে উটের এক পেয়ালা দুধ দাও, যেই দুধটা পান করে আমি ক্ষুধা তৃষ্ণা নিবারণ করতে চাই। আগে বলেছিল রাখাল ভাই এক পেয়ালা দুধ দাও, এখন বলতেছে আল্লাহর ওয়াস্তে। কার ওয়াস্তে? সঙ্গে সঙ্গে রাখাল মুচকি মুচকি হাসে। উমর ফারুক বলে রাখাল হাসো কেন? বলে হাসার কারণ হলো তওবা করার পরে তুমি আবার মুনাফিকি করলে। যেই কইছে মুনাফিকি করলে, উমর ফারুকের চেহারা রক্তের মতন লাল হয়ে গেছে। চিৎকার করে বলতেছে রাখাল, আমার মধ্যে মুনাফিকির কি দেখলে? তুমি যে বললা তওবা করার পর আবার মুনাফিকি করলে, আসলে মুনাফিক শব্দটা সবচাইতে খারাপ। কাফেরেরা থাকবে জাহান্নামের উপরে আর মুনাফিক থাকবে জাহান্নামের নিচে। কাফেরেরা পেশাব পায়খানা করে দিবে, বমি করবে, রক্তপুষ পড়বে, সবগুলো মুনাফিক খাবে। জোরে কর নাউজুবিল্লাহ। সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ, এই মুনাফিক কার ভিতর থেকে তৈরি হয়? আল্লাহ রাসূল বললেন ইহুদের মধ্যে কোনো মুনাফিক নাই, কাফেরের মধ্যে কোনো মুনাফিক নাই। মুনাফিকের তৈরি হয় মুসলমানের ভিতরে। জোরে কর মুনাফিক কার ভিতরে হয়? মুসলমানের ভিতরে। ওমর ফারুক যখন বললেন রাখাল আমার মধ্যে মুনাফিকের কি দেখলাম? রাখাল বলতেছে এত রাগ করছো কেন? তোমার মুখের সাথে মনের মিল নেই। মুখের সাথে মনের কি নাই? মিল নাই। তুমি চিন্তা করে দেখো তো, তোমার মুখ কি কয়, মন কি কয়? তোমার মন বলতেছে আমি উটের মালিক না, আর উটের মালিক আমি নই বলে তুমি আমাকে রাখাল বলতেছ। প্রতীক রে, মালিক বাদ রাখালের কাছে চাইলেও আল্লাহর হস্তেও দিবার পারবে। আমার জীবনে এটা বাইকোলা হয়েছিল। এই যে বাইকোলা, আমি টেস্ট থেকে যেই নামছি ইতিমধ্যে একজন লোক দৌড়ে এসে আমার হাতে 100 টাকা দিয়েছে, কসকসা টাকা দিয়ে বলতে হুজুর দোয়া করেন। আমি বললাম কিসের দোয়া ভাই? বলে আমার বইয়ের পেটে বাচ্চা আছে, আল্লাহ যেন একটা পুত্র সন্তান দেয়। আমি তখন 200 টাকা বের করে দিলাম। ও বলতে যে হুজুর আপনাকে 100 দিলাম, আপনি 200 দিলেন কেন? আমি বললাম তোর কানটা আমার মুখের কাছে দে। ওর কানটা যখন মুখের কাছে দেয় আমি তখন ফিসফিস করে বললাম তুইও যা আমিও দে। তো বলতে হুজুর আপনি হলেন বক্তা, আমি শ্রোতা, আমাদের মধ্যে তো মিল নাই। আমি বললাম পাগল, আমি পরপর 3টা মেয়ের বাপ। কয়টা মেয়ের বাপ? আমার বইয়ের পেটে যতবার বাচ্চা আইছে প্রত্যেকবার আমি দোয়া করছি আল্লাহ আমাকে একটা পুত্র দাও। আমার দোয়া যদি কবুল হতো তাহলে আল্লাহ আমাকে একটা পুত্র দিত। তা আমার বইয়ের পেটের বাচ্চা যদি পুত্র না হয় তাহলে আমার দোয়া দিয়ে তোর বইয়ের পেটে বাচ্চা পুত্র সন্তান হবে। তখন বলতে হুজুর আপনারটা আপনি নেন, আমারটা আমার দেন। আমার 200 টাকা দিয়ে আমি 100 নিয়ে মারছে দৌড়। আর পিছন থেকে ডাক দিলাম এই পাগল কোথায় যাস? বলতে যে হুজুর যেই বক্তার বেটা চল আছে আমি তার কাছে দোয়া দেব। আমি বললাম পাগল, কোনো বক্তার কাছে গিয়ে লাভ নাই, কোনো মাজারে গিয়ে লাভ নাই, কোনো পীর সাহেবের দরবারে গিয়ে লাভ নাই। পাইতে যদি চাও কেবলমাত্র আল্লাহর কাছে চাও। জোরে কোন কার কাছে? রাখাল বলে পথিক তুমি সত্যিই যদি উটের এক পেয়ালা দুধ চাও তাহলে এখান থেকে মালিকের বাড়ি হলো 10 মাইল দূরে। তুমি মালিকের বাড়ির দরজা গিয়া বলো মালিক তোমার রাখাল উট আর দুম্বা চড়াই, তুমি মালিক যদি হুকুম দাও তাহলে রাখাল আল্লাহর হস্তে উটের এক পেয়ালা দুধ দিবে। ওমর ফারুক বলে রাখাল ভাই অত দূর মালিকের বাড়ি যাওয়ার দরকার আমার নাই, বরং তোমাকে 2টা টাকা দিলাম, এই 2টা টাকার বিনিময়ে তুমি উটের এক পেয়ালা দুধ দাও। রাখাল চিল্লায় বলে পথিক তুমি কি হযরত ওমরকে চিনো? রাখাল বলতেছে ওমর ফারুককে পথিক তুমি কি হযরত ওমরকে চেনো? যে ওমর আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালায়, সে ওমরের গুপ্ত বাহিনী যদি দূর থেকে দেখবার পায়। তুমি মালিক বাদ আমারে 2 টাকা ঘুষ দিছো, আর আমি মালিকের অনুমতি ছাড়া তোমাকে উটের এক পেয়ালা দুধ দিলাম, তাহলে তোমাকেও ধরবে আমাকেও ধরবে। এই বয়সে কি তুমি ধরা পড়বার চাও? ওমর ফারুক বলে রাখাল ভাই তাহলে চলো পাহাড়ের গুহার মধ্যে যাই, ওই গুহার মধ্যে গিয়ে আমি তোমাকে গোপনে 2টা টাকা দেব, আর গোপনে তুমি উটের এক পেয়ালা দুধ দিবে। তাহলে উমরের গুপ্ত বাহিনীও ধরতে পারবে না, তোমার মালিকও জানতে পারবে না। রাখাল চিল্লায় বলে তুমি ভণ্ড, তুমি ভণ্ড, তুমি ভণ্ড। উমর ফারুক বলে রাখাল রে আমার মধ্যে ভণ্ডামির কি দেখলাম? রাখাল বলতে পথিক পাহাড়ের গুহার মধ্যে দেওয়া নেওয়া করলে উমরের গুপ্ত বাহিনী দেখতে পাবে না, আমার মালিকও জানতে পারবে না। কিন্তু শোনে না, যেখানে কেউ দেখতে পায় না জানতে পায় না
সেখানে রাখালের আল্লাহ দেখতে পায়। সঙ্গে সঙ্গে ওমর ফারুক এক দৌড় মারছে, পাহাড়ের পাদদেশে গিয়া 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ তোমার কোরআন এত সুন্দর, জোরে কান সুবহানাল্লাহ, তোমার কোরআন এত সুন্দর, আমি রাখালকে দেখি নাই, রাখালের ভিতরে বাস্তব তোমার কোরআন শরীফ দেখতে পাই, জোরে কান সুবহানাল্লাহ। ওমর ফারুক কাঁদতেছে কার কাছে? মাবুদ তোমার কোরআন এত সুন্দর, আজকে একটা বাস্তব কোরআন দেখলাম, আমি রাখালকে দেখি নাই, রাখালের ভিতরে তোমার কোরআন শরীফকে আমি দেখতে পাই। এই বলে হযরত ওমর যখন কাঁদতেছে, রাখাল পিছনে গিয়া বলে, পথিক যতই কান্দো উটের দুধ আমি তোমাকে দিবার পারবো না। ওমর ফারুক বলে, রাখাল ভাই উটের দুধের কোনো দরকার আমার নাই, বরং তোমার কাছে জানতে চাই, তুমি না দেখা আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দিয়ে তুমি যে আল্লাহর কোরআন আমল করতেছ, এর বিনিময়ে তোমার চাহিদা কি? সুবহানাল্লাহ। এদিকে হইচই হয় কেন? আমার কথা কি এখন শোনা যাচ্ছে? আলহামদুলিল্লাহ। দরজায় যারা আছেন কথা বলেন না ভাই। কি বলতেছিলাম? ওমর ফারুক বলে, রাখাল না দেখ আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দিয়া তুমি যে আল্লাহর কোরআন অনুযায়ী চলতেছো, এর বিনিময়ে তোমার চাহিদা কি? এই দুনিয়াতে তুমি ভালো বাড়ি পাও নাই, ভালো চাকরি পাও নাই, তোমার খাওয়া দাওয়া তো ভালো হয় না, এর বিনিময়ে তোমার চাহিদা কি? আমাদের বাংলাদেশে যারা কোরআনের দল করে, মাঝে মধ্যে তাদেরকে পুলিশ ধরে নিয়ে যায়, জোরে কোন কথা ঠিক কিনা? মাঝে মধ্যে বাড়ির থাকা হয় না, আলুর বাড়ি বোঝেন, আলুর যে বাগুল করে বাগুলের মধ্যে শুয়ে থাকে। চোর ডাকাতকে ধরার জন্য পুলিশ খোঁজে না, পুলিশ খোঁজে কোরআনের দল কারা করতেছে, জোরে কোন কথা ঠিক কিনা? আমি অনেক দিন ওয়াজ করে বাড়ির যাই না, আমি আজকে কোথায় যাব আমার বউ জানে, কারণ মাঝে মধ্যে পুলিশ আমার বাসা তল্লাশি করে দেখে হুজুর নাই। কারণ একটাই, কোরআনের পথে যারা থাকবে, কোরআনের হক কথা যারা বলবে, তাদের উপরে নজর আছে না নাই? জোরে কোন আছে না নাই? আল্লাহরও আছে, অন্য কারো আছে। আল্লাহর বান্দারা একটু মনোযোগ দেবেন। রাখাল না দেখা আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দিয়ে আল্লাহর কোরআন আমল করতেছে, বিনিময়ে তোমার চাহিদা কি? সঙ্গে সঙ্গে রাখাল বলতেছেন, রব্বানা পড়েন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। ওমর ফারুক বলে, রাখাল তোমার চাহিদার কথা জানতে চাইলাম, আর তুমি কোরআনের আয়াত তেলাওয়াত করলে। রাখাল বলতেছে, ও মূর্খ। ওমর ফারুককে বলতেছে, ও মূর্খ পথিক, এই কোরআনের আয়াত দিয়ে আমি তোমাকে 2টা চাহিদার কথা বললাম। 1 নম্বর চাহিদা হলো, হযরত ওমরকে আমি এক নজর প্রাণ ভরে দেখতে চাই, যে ওমর আল্লাহর আইন চালু করার কারণে আমার মতন রাখাল না দেখে আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দেবার পারছি, সেই হযরত ওমরকে যদি একটা বারের জন্য দেখতে পাইতাম, তাহলে দুনিয়ার চাহিদা আল্লাহ আমার পুরা করত। আমার 2 নম্বর চাহিদা হলো, আমি রাখাল যখন মরে যাব, অধম রাখালকে আল্লাহ যেন জান্নাত দেয়। তাহলে রাখালের চাহিদা কয়টা? 1 নম্বর চাহিদা কি? হযরত ওমরকে এক নজর দেখতে চাই। 2 নম্বর চাহিদা হলো, মরে যাওয়ার পরে আল্লাহ অধম রাখালকে যেন জান্নাত দেয়। ওমর ফারুক খপ করে রাখালের হাতটা ধরে এটা চুমা খেয়েছে। রাখাল বলতেছে, ভাই আমার ঘামা হাতে চুমা খেলে কেন? ওমর ফারুক বলতেছে, রাখাল তোমার 2 নম্বর চাহিদা আল্লাহ পুরা করবে, মরার সঙ্গে সঙ্গে আল্লাহ তোমাকে জান্নাত দিয়ে দিবে। আল্লাহ কোরআনে বলেছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। ওমর ফারুক বলে, রাখাল মরার সঙ্গে সঙ্গে আল্লাহ তোমাকে জান্নাত দিবে। রাখাল মুচকি মুচকি হাসতেছে। ওমর ফারুক বলে, রাখাল হাসো কেন?
রাখাল বলতেছে এতক্ষণ মনে করতাম তুমি মূর্খ, এখন দেখি তুমি চালাক। ওমর ফারুক বলে আমার মধ্যে চালাকির কি দেখলাম? রাখাল বলতেছে মরে গেলে জান্নাত পাবো, এই কথা তুমি সহজেই বলতে পারলে, কিন্তু হযরত ওমরকে এক নজর দেখতে পাবো এই কথা বলতে তোমার কোন জায়গাত বাজে? মরে গেলে জান্নাত পাবো ভালোই কইছো, কারণ বাকি কথা সবাই বলতে পারে। টাকা দিল 10 বেহেশত ফসাফস, এ কথা কবার পারে না? এটা কি লগত না বাকি? টাকা দিল 20 বেহেশত দিয়ে দিস। সারা জীবন নামাজ পড়েনি, একটা কোরআন শরীফ মাদ্রাসায় দান করছে। হুজুর দোয়া করতেছে আল্লাহ এ কোরআন যে দান করলো তাকে জান্নাত দাও, তার বাপ মাও জান্নাত দাও, তার দাদা দাদিকে জান্নাত দাও। যে কোরআন দান করলো মনে মনে চিন্তা করে একটা কোরআন দিয়ে যদি জান্নাত পাওয়া যায় খামাকা নামাজ পড়া লাভ কি? এগুলার নগদ না বাকি? এ কথা কোন নগদ না বাকি? রাখাল বলতেছে মরে গেলে জান্নাত পাবো, এই কথা তুমি সহজে বলতে পারলে, কিন্তু হযরত ওমরকে এক নজর দেখতে পাবো এই কথা বলতে তোমার কোন জায়গাত বাজে? ওমর ফারুক মনে মনে চিন্তা করে যে রাখাল আমাকে তওবা পড়াছে। কি পড়াছে? যে রাখাল আমাকে মুনাফিক কইছে, যে রাখাল আমাকে ভণ্ড কইছে, এখন যদি বলে আমি ওমর, বলাও সারা, রাখাল হাট ফেল করে মরাও সারা। যেরকম কথা ঠিক কি না? রাখাল কি পড়াছে? তওবা পড়াছে। মুনাফিক কইছে, ভণ্ড কইছে, এখন যদি বলে রাখাল আমি ওমর, বলাও সারা, রাখাল হাট ফেল করে মরাও সারা। ওমর ফারুক চিন্তায় পড়ে গেলেন কি করবেন। এমন সময় আল্লাহর কোরআন সামনে এসে বলতেছে উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা। ওমর ডাইরেক্ট যদি বলবার না পারো তাহলে ইনডাইরেক্ট অ্যাঙ্গেল করো। অ্যাঙ্গেল বোঝেন? বর্তমান যে পরিবেশ চলতেছে আমরা বক্তারা ডাইরেক্ট সব কথা বলবার পারতেছি না, একটু অ্যাঙ্গেল করে বলতেছি। অ্যাঙ্গেল বোঝেন না আপনারা? এক ইফতার বাড়ি যায় দেখি একজনও রোজা নাই, 15 প্রকার আইটেম নিয়ে বসে আছে, খালি বারবার ঘড়ি দেখতেছে, বারবার ঘড়ি দেখতেছে। দুই একজন বলতেছে এত বড় দিন, এত বড় দিন, আসলে কিন্তু রোজা নেই। আমাকে নিয়ে গেছে দোয়ার জন্য, আমাকে বলতেছে হুজুর ভালো করে দোয়া করবেন, ভালো করে দোয়া করবেন। আমি চিন্তা করলাম যারা রোজা না থেকে ইফতার করবার চায় এদের জন্য ভালো কোনো দোয়া তো কোরআনেও নাই, হাদিসেও নাই। যেরকম কথা ঠিক করে, কিন্তু বলতেছে হুজুর ভালো করে দোয়া করবেন। আমি চিন্তা করলাম কি দোয়া করি, তখন আমার মন বলতেছে যে বাংলায় দোয়া করলে এরা বুঝবার পারবে, আরবিতে গড় দোয়া করলে এরা বুঝবার পারবে না। আমি ওই জায়গায় অ্যাঙ্গেল করলাম, বাংলা বাদ দিয়া আরবিতে যত গড় দোয়া আছে সেই গড় দোয়া শুরু করে দিলাম। ওরা না বুঝা খালি আমিন আমিন বলতেছে। আমি মনে মনে কইলাম আলেমদের বিরুদ্ধে লাগিস না, আলেম যখন ডাইরেক্ট পারবে না তখন অ্যাঙ্গেলে মার দিবে। ওস্তাদের মার হলো শেষাত্রে ধরে বলতে হবে। এই যে বাদল্লা মরে গেল না, বাদল্লা মহিনুল ইসলাম বাদল মরল না, তো কিন্তু আলেমদেরকে কুত্তার বাচ্চা বলছিল, আলেমদেরকে বলেছিল কুকুরের বাচ্চা। ও যখন মরে গেল ওর জানাজা পড়ানোর মতন একটা আলেম নেই। শেষ পর্যন্ত বাদল কিন্তু মুক্তিযোদ্ধা ছিল, পাকিস্তানের এক লোক, জশ্নে জুলুস, দাড়িও নেই কিছু নেই, ওই লোকটা তার জানাজা পড়ালো। সংসদ ভবনে একজন ইমাম সাহেব তার জানাজা পড়াইছিল। ইমাম সাহেব জানাজার পরে ঢাকার সমস্ত আলিম কুল তাকে ধরলো, তুমি আলিম হইয়া যে কুত্তার বাচ্চা বলেছে তার জানাজা পড়লা কেন? সে আলিমটা ফেসবুকে বিবৃতি দিল, আমি জানাজা পড়াছি ঠিকই কিন্তু পড়িনি, পড়াছি ঠিকই পড়িনি। তখন জনগণ বুঝবার পারলো ওস্তাদের মার শেষাত্রে দিয়ে দিচ্ছে। ভাইজান আলেমদের বিরুদ্ধে লাগবে না। আলেম যখন বাংলায় পারবে না তখন ইংরেজিতে মার দিবে। ওমর ফারুক বললেন রাখাল ভাই তুমি সত্যিই কি হযরত ওমরকে দেখবার চাও? যেই বলেছে সত্যিই ওমরকে দেখবার চাও, রাখাল চিল্লাই বলতেছে কোথায় হযরত ওমর, প্রাণ ভরে একটু দেখবার চাই। ভাইজান কোথায় হযরত ওমর একটু বলো। ওমর ফারুক বললেন রাখাল অধৈর্য হলে হবে না, ওমরকে যদি দেখবার চাও তাহলে ফজরের নামাজ সামনে কাতারে আদায় করা লাগবে। সামনে কাতারে যদি ফজরের নামাজ পড়তে পারো তাহলে মেহরাবের মধ্যে তাকায় থাকবে, যেই লোকটা ফজরের ইমামতি করবে তিনি হলেন হযরত ওমর।
যখন কোরআনের সমাজ চালু হবে তখন প্রত্যেকটা নেতাকে মসজিদের ইমামতি করা লাগবে, ঠিক কিনা বলেন? আজকে আমাদের বাংলাদেশের এমপিরা নামাজ পড়ে না পড়ায়? এ কথা কর না কেন, পড়ে না পড়ায়? বাংলাদেশের এমপি নেতারা নামাজ পড়তে পারে কিন্তু পড়ানোর মতন একটাও পাওয়া যাবে না। তোর কথা ঠিক কিনা? একটা হলো পড়া আর একটা হলো পড়ান। আপনার বলেন তো পড়া আর পড়ানোর মধ্যে তফাৎ কি? আমার এলাকার এক হুজুর বলতেছে যে হুজুর গত জুম্মায় আমার জীবন সার্থক। আমি বললাম তুমি একটা হুজুর মানুষ, সার্থক কেমনি হলো? বলি এমপি সাহেব আমার পিছনে নামাজ পড়ছে। এমপি সাহেব আমার পিছনে একটা চান্সও করো না, এমপি সামনে যান, কেউ করো না। আমার কলজা ভরে গেল, তোরা যত বড় নেতা হ পিছনে থাক। আমি সামনে গিয়া নামাজের নিয়ত করে চিন্তা করলাম, টেকা মারা খায়া, ঘুম মারা খায়া, চাউল মারা খায়া পেটও মোটা করছে, উড়ে তো মোটা করছে। এমপির উড়ে তো মোটা, পেটও মোটা। ইমাম ভাবতেছে আজকে রুকুর মধ্যে তো সাইজ করবো, কারণ যারা উড়াত মোটা পেট মোটা, রুকুর মধ্যে তাদের কষ্ট আছে না নাই? ইমাম কয় হুজুর প্রতিদিন বলতাম সবুল আজিম সবুল আজিম, কিন্তু আজকে এমপি থাকার কারণে টাইনে টেনে এমপিকে আমার ইচ্ছা মতো ওপর করে রাখছি, ইচ্ছা মতো সেজদার মধ্যে রাখছি। এমপি কিন্তু বলতে পারে নাই তুই গরিবের সওয়াল, তুই রুকু করার আগে আমি রুকু করব, তুই সেজদা করার আগে আমি সেজদা করব। আল্লাহ বলতেছে যত বড় নেতা হও, যদি ইমামের পিছনে দাঁড়াও তোমার নেতৃত্ব আর থাকবে না, ওই ইমামকেই তোমার ইক্তেদা করা লাগবে। ধরে কোন কথা ঠিক কি? বর্তমানে আমাদের একটা পজিশন কি, আমরা ভালো জায়গাগুলো দখল করছি। আপনার বলেন তো বাংলাদেশের সবচাইতে ভালো জায়গা কোনটা? আরো জোরে, মসজিদ কার দখলে? কলজা ভরে যায়। যত বড়ই নেতা হোক, খারাপ জায়গাগুলো তোমাদের দখলে আছে, আর ভালো জায়গা এখনো আলেমদের দখলে। ধরে কোন কথা ঠিক? আমি আজাদ মসজিদ গুলশানের একবার জুমা নামাজ পড়তে গেলাম। ওখানে গিয়ে দেখি মাহমুদুল হাসান, আল্লামা মাহমুদুল হাসান, উনি চেয়ারে বসে ওয়াজ করতেছে, চেয়ারে বসেছে। আর এমপি মন্ত্রী যারা আছে সব সামনে বসে থাকে, ওই খ্যাসের উপর বসে থাকে, শুনতেছে। আমি চিন্তা করলাম এতগুলো নেতা, চেয়ার কয়টা, মেম্বার কয়টা, মেম্বার কয়টা? হ্যাঁ, আলিম সাহেব। আল্লাহ কি সম্মান রে! ভিতরে আমাদের সম্মান কম না বেশি, কিন্তু বাহিরে আমাদের সম্মান কবে হবে? যেদিন মসজিদের ভিতরের সমাজ বাংলাদেশে চালু হবে, সেদিন আলেমদেরকে ভিতরে যেমন সম্মান দেওয়া হয়েছে, বাহিরেও তেমন সম্মান দেওয়া হবে। এই জন্য আমি যেই বলবো আল কোরআনের আলো, আপনারা বলবেন মসজিদে জালো না সব জায়গায় জালো? কি বলবেন? ঘরে ঘরে না, ঘরে ঘরে কিরে? সব জায়গায়, সব জায়গায়। আমি যেই বলবো আল কোরআনের আলো, আপনারা বলবেন সব জায়গায় জালো। আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, দুনিয়ার মুসলমান লিল্লাহে এক তাকবীরে, ঘড়িতে কিন্তু বাজতেছে 12:30, আর তাকবীরের কারণে মনে হলো এখন রাত বাজতেছে 8টা। আমাদের ভিতরে কোনো ক্লান্তি আছে? দেখেন, একটু মনোযোগ দিয়ে শুনবেন। ওমর ফারুক বললেন, রাকাত সত্যিই যদি তুমি হযরত ওমরকে দেখতে চাও, তাহলে ফজরের নামাজ সামনে কাতারে আদায় করা লাগবে। সামনে কাতারে আদায় করার কারণ হলো মেহরাবের দিকে লক্ষ্য করে দেখবে যেই মানুষটা ইমামতি করতেছে ওই মানুষটি হলেন হযরত ওমর। রাখাল ছোট বাচ্চার মতন কাঁদতেছে। ওমর ফারুক বলে, রাখাল কান্দো কেন? রাখাল বলতেছে, আমি বারান্দায় নামাজ পড়ি, আমি বারান্দায় নামাজ পড়ি।
মসজিদের ভিতরে ঢোকার সাহস কোনোদিন পাই না, কারণ মসজিদের ভিতরে নবীর দামি দামি সাহাবী, ওই দামি দামি সাহাবীর মধ্যে আমি অধম রাখাল কেমনি যাই। এই জন্য আমি বারান্দায় নামাজ পড়ি। ওমর ফারুক বলে, রাখাল তুমি বারান্দায় নামাজ পড়ো আর ভিতরে দামি দামি সাহাবী নামাজ পড়ে, এই কথা তোমাকে কে বলেছে? তুমি কম দামি আর ভিতরের গুলো বেশি দামি, এই কথা তোমাকে কে বলেছে? বরং আল্লাহ কোরআন কারীমের মধ্যে বলেছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, ওই ব্যক্তির সবচাইতে দামি হয় যারা কলিজার মধ্যে আল্লাহর বেশি ভয়। আপনারা কি মনে করতেছেন আমি চেয়ারে বসবাস করতেছি আমি দামি, আর আপনারা খেড়ে বসবাস শুনতেছেন আপনার কম দামি? আপনারা কম দামি আর আমি দামি, এইটা কখনোই মনে করবেন না। কারণ অনেক বক্তার জিহ্বায় আল্লাহ জাহান্নামের বর্ষি দিয়ে জাহান্নামে টেনে টেনে নিয়ে যাবে। বক্তার মাথায় টুপি থাকবে, মুখে দাড়ি থাকবে, পরনে জুব্বা থাকবে, কিন্তু জিহ্বার মধ্যে জাহান্নামের বর্ষি ঢুকাইয়া টেনে টেনে জাহান্নামে নিয়ে যাবে। আর যারা বক্তার ওয়াজ শুনেছে তারা জান্নাতে যাবে। যাওয়ার সময় ওই শ্রোতারা বলবে, আল্লাহ যে বক্তার ওয়াজ শুনে আমল করে আমরা জান্নাতে হলাম, বক্তা কেন জাহান্নামে যায়? আল্লাহ বলবেন, লিমা তাকুলু মা লা তাফালুন, বক্তা যা বলেছে তা আমল করে নাই। অনেক বক্তা আছে খালি ওয়াজের দিক দিয়ে এক নম্বর, কিন্তু আমল না করার কারণে এই বক্তাগুলো জাহান্নামে যাবে, আর শ্রোতাগুলো আমল করার কারণে আল্লাহ শ্রোতাদেরকে জান্নাত দিয়ে দিবে। কখনো মনে করবেন না বক্তা দামি, বরং মনে রাখতে হবে ওই ব্যক্তি সবচাইতে দামি হয় যার কলিজার মধ্যে আল্লাহর বেশি ভয়। ওমর ফারুক বলে, রাখাল তুমি কম দামি আর ভিতরের গুলো দামি, একথা তোমার কে কইছে? বরং তুমি আযানের গুরুত্ব দিও। ফজরের নামাজ সামনে কাতারে তোমাকে পড়তে হবে যদি হযরত ওমরকে দেখবার চাও। রাখাল বলতেছে, ও প্রতীক ভাই, তাহলে আজকে এশার নামাজের পরে আমি আর বাড়িতে আসবো না। ওমর ফারুক বললেন, কেন আসবে না? বলে, এশা পরে বাড়িতে আসলে ফজর যদি সামনে কাতারে না পায়, এজন্য এশা থেকে ফজরের সামনে কাতার ধরার চেষ্টা করা লাগবে। ওমর ফারুক বললেন, রাখাল 5 ওয়াক্ত নামাজের মধ্যে 3 ওয়াক্ত তাড়াতাড়ি, 2 ওয়াক্ত দেরি, তুমি কি বলতে পারো কারণ কি? আসরের নামাজ, মাগরিবের নামাজ, এশার নামাজ খালি তাড়াতাড়ি, ধরে কোন কথা ঠিক কি না? কিন্তু এশা থেকে ফজর আর ফজর থেকে জোহর, এই 2 ওয়াক্ত নামাজ লম্বা কেন, তুমি কি বলতে পারো? রাখাল বলতেছে, আমি তো জানি না। উমর ফারুক বলতেছেন, শোনো, ফজর থেকে জোহর লম্বা করার কারণ হলো মাঝখানে মানুষ দুনিয়ার কাজ কাম করে শরীরের যে ক্ষয় হবে, এশা থেকে ফজর লম্বা সময় দেওয়ার কারণ হলো ওই সময় ঘুমটা পারলে আল্লাহ তার দেহের ক্ষয় পুরা করে দিবে। তো এশা থেকে তুমি যদি ফজর নামাজ সামনে পড়বার চাও, যদি এত টাইমের মধ্যে ঘুম ধরে তখন কি করবে? রাখাল বলতে যে ঘুমটা যদি ধরে তাহলে মসজিদের মধ্যেই ঘুম পেড়ে নিব। যেই বলছে মসজিদের ভিতরে, সঙ্গে সঙ্গে ওমর ফারুকের চেহারা রক্তের মতন লাল হয়ে গেছে। রাখাল বলতেছে, রাগ করছো কেন? বলে, রাগ করার কারণ হলো মসজিদের মধ্যে ঘুম পাড়া যাবে, এ কথা তোমার কে কইছে? মসজিদের মধ্যে ঘুমানো যাবে এ কথা কে কইছে? আপনাদের কি মনে হয়? আল্লাহ কোরআনে বলেছেন, ফাইজা কুদিয়াতিস সালাহ ফান্তাশিরু ফিল আরদ, নামাজ যখন হয়ে যাবে তখন আর মসজিদে থাকা যাবে না। মসজিদ থেকে বার হওয়ার হুকুম কার? জোহরের নামাজ হয়ে গেছে, সবাই বাড়িতে আইছে, কিন্তু 4 জন, ওরা 4 জন 3 ফ্যান দিয়ে, 4 জন মানুষ 3 ফ্যান দিয়ে মসজিদের মধ্যে গল্প করতেছে। ধানের দাম যে হারে কমতিছে, সামনে আবাদ করে লাভ কি? পেঁয়াজের দাম এত বেশি হলো, সে অনেক কান্নাকাটি করেছে। বাজান কোনো বিচার না, তার বিবেকের আদালতে বিচার শুরু হয়ে গেছে। আপনারা বলেন তো, রাখালের বিবেক আছে না না? যেরকম আছে না নাই? যে কোরআন অনুযায়ী আমল করে আল্লাহ তার বিবেককে স্বচ্ছ করে দেয়। রাখাল নামাজের মধ্যেই কিন্তু বিবেকের আদালতে ধরা খেয়ে এত কান্না কাঁদছে, যেই মানুষটাকে দেখার জন্যে আমি সারা জীবন লালায়িত ছিলাম, আর সেই মানুষটাকে আমি তওবা পড়াইছি। ধরে কোন কি পড়াইছি? এই কথাক্ষণ কি পড়াইছি? সেই মানুষটাকে আমি মুনাফিক কইছি, আমি ভণ্ড কইছি, আমি কত বড় নাদান, কত বড় মূর্খ। এরকম চিন্তা যখন রাখাল নামাজের মধ্যে করতেছে, ওমর ফারুক দাঁড়িয়ে কোরআন থেকে তেলাওয়াত করতেছেন, ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি
ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। সুবহানাল্লাহ। কি বুঝতেছেন? আজকে আমাদের বাংলাদেশে বিচার আছে না না? এই কথা কোন আছে না না? আছে। আমাদের বাংলাদেশের বিচার কেমন এইটা বোঝানোর জন্য বলতেছি, একটু মনোযোগ দিয়ে শোনেন। ওই চাপাই নবাবগঞ্জের মিষ্টিয়াম, চাপাই নবাবগঞ্জের মিষ্টিয়াম নাম হলো ন্যাংরাম। জোরে কোন কি আম? ন্যাংরা বোঝেন? নাম শুনতে খারাপ, কিন্তু আমরা কি ভালো না খাচ্ছেন? ন্যাংরাম খাচ্ছেন আপনারা? খিরসাবাদি খাচ্ছেন? খিরসাবাদি এ পাবনার লোকেরা কথা কয়, নাম খায় না কেন? ন্যাংরা আমের বাগান করছে, কলম করা গাছ লাগাইছে, লাগাতার 5 বছর সার ফুল দিয়া গাছটা অনেক বড় হয়েছে। এবার জ্যৈষ্ঠ মাসে আম পাকছে কিনা দেখার জন্যে বাগানের মালিক গিয়ে দেখে গাছের ডালে বসে ছোট্ট একটা বাচ্চা পাকা আম পাড়তেছে আর ব্যাগের মধ্যে ঢুকাইতেছে। বাগানের মালিক আফসোস করে বলে, আমি খাই নাই, আমার পরিবারের কেউ খাই নাই, আর তুই আমার গাছে চূড়াম পাড়তেছিস, তোর বাপকে গিয়ে বিচার দিব, তোর বাপকে গিয়ে বিচার দিব। এই কথা শুনে ছেলেটা মুচকি মুচকি হাসতেছে। বাগানের মালিক বলে, হাসিস কেন? তোর বাপকে গিয়ে বিচার দিব, তোর কি ভয় লাগে না? ছেলে বলতে, চাচা কোথায় গিয়ে আমার বাপকে বিচার দিবেন? আমার বাবাও আর এক গাছে চড়ছে, আর বাপও আর এক গাছে কি করতেছে। বাগানের মালিক তাকায় দেখে আম পাড়ে আর বস্তা ভরায়, গাছের নিচে বসে কান্দার বলে, আল্লাহ বিচার দিব কার কাছে? বেটাও চোর, বাপও চোর। আজকে আমাদের বিচারের অবস্থা কি? কার কাছে বিচার দেবেন? কে বিচার করবে? মানুষের আইনদের সঠিক বিচার কোনোদিন পাওয়া যাবে না। বিচার যদি পাইতে চায় আল্লাহর কোরআন দিয়ে বিচার করা লাগবে। ধরে কোন ঠিক কি? সমস্ত সাহাবেরা তাকায় আছে ওমর ফারুক কি বিচার করে, এই বিচার দেখার জন্যে। হযরত ওমর এক টানে রাখালকে সামনে কাতার থেকে উঠাইছে। সমস্ত সাহাবেরা তাকায় দেখে ওমর ফারুক রাখালকে বুকের মধ্যে নিয়ে রাখালের কপালে একটা চুমা দেয়। সবাই খেলে হাই 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 করতেছে। যে লোকটা বললো তওবা পড়াস, মুনাফিক কইছি, ভণ্ড কইছি, আর সেই লোকটা হযরত ওমর বুকের মধ্যে নিয়ে কপালে চুমা খায়। সমস্ত সাহাবী বলে, আমিরুল মুমিনিন এটাই কি ন্যায় বিচার? এটাই কি বিচার হলো? ওমর ফারুক বললেন, সাহাবীরা রে, এ রাখাল আমাকে তওবা পড়াইছে, আমারে মুনাফিক কইছে, ভণ্ড কইছে। এত কথা আমি হজম করার পেছনে কারণ হলো আমি রাখালকে দেখিনি, রাখালের ভিতরে বাস্তব আল্লাহর কোরআন দেখেছি। আজকে বাংলাদেশে সারা জীবন যদি কোরআনের ওয়াজ শুনে যাই আর কোরআনের আন্দোলন যদি না করি, আমাদের বাংলাদেশে যদি কোরআনের সমাজ কায়েম না করতে পারি, তাহলে ভাইজান আইয়ুকুম আহসানু আমালা, এই সুন্দর আমলের পরীক্ষায় আমরা ফেল করব। যদি সুন্দর আমলের পরীক্ষায় পাশ করতে চাই তাহলে সুন্দর একটা পরিবেশ লাগবে। সুন্দর একটা পরিবেশ যদি বানাবার চাই সুন্দর সমাজ লাগবে। সুন্দর সমাজ যদি তৈরি করতে চাই সুন্দর একটা রাষ্ট্র লাগবে। সুন্দর একটা রাষ্ট্র যদি গঠন করতে চাই তাহলে ইংরেজদের আইন দেওয়া হবে না, আল্লাহর কোরআনের সুন্দর আইন লাগবে। ধরে কোন ঠিক কিনা? আর একবার আমার সঙ্গে পড়েন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর। এই দীর্ঘ 2 ঘন্টা ধরে আমি এই বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা করলাম। আপনারা অবশ্যই জানেন আমি অসুস্থ। আমি যে ওয়াজ করতেছি আমার মুখ শুকে যাচ্ছে। ডাক্তার বলেছে আপনার ওয়াজ করাটা কঠিন হয়ে যাবে, ডায়াবেটিস মাত্রাতিরিক্ত বেড়ে গেছে। এই বছর আমার 2টা বন্ধু অকালে মারা গেছে। একটা হলো সিদ্দিকুর রহমান যশোরী, যার সঙ্গে আমি 4 বছর ধরে লেখাপড়া করেছি। সে কিন্তু
হঠাৎ স্ট্রোক করে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। বক্তাটার নাম শুনেছেন সিদ্দিকুর রহমান যশোরী, আর একটা হলো রেজাউল করিম কাউসারি। দীর্ঘদিন আপনাদের পাবনায় যার সঙ্গে আমি ওয়াজ করেছি, সেও কিন্তু বেলকুচিতে ওয়াজ করতে গিয়া স্ট্রোক করে মারা গেছে। একই ব্যারাম, এই মুখ শুকে যাওয়া, ডায়াবেটিস বেড়ে যাওয়া, আমারও সেই ব্যারামটা। আমি ফেসবুক ইন্টারনেটে দিয়ে দিয়েছি, আমার ওয়াজ করা সম্ভব না। যারা দাওয়াত দিয়েছেন তারা আমার কাছ থেকে টাকাগুলো ফেরত নিয়ে আমাকে দায় মুক্তি করেন। কিন্তু অনেকেই বলেছে হুজুর ওয়াজ করা লাগবে না, খালি ঘুরে যাবে। তা আপনারা বলেন, এখানে আসার পর থেকে ঘরের মধ্যে যে ভিড়, খালি একবার দেখবে, টেজো খেয়ে এসে ওয়াজ শুনবে। আসে যদি বলি অসুস্থ হয়, পারলাম না, আপনার মন খারাপ করবেন। এরপরে অসুস্থতা নিয়ে আমি 2 ঘন্টার বেশি সময় আপনাদের সামনে আলোচনা করলাম। যদি আলোচনাটা বাস্তবসম্মত আমলযোগ্য হয়, আমাদের আমল করার দরকার আছে না নাই? এ দরকার আছে না নাই? আল্লাহ যেন আমাদের সকলকে আমল করার তৌফিক দান করে।